হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস করেন এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটি আমল আপনি বাতাই দেন, এমন একটি আমল আপনি আমাকে শিখাই দেন যে আমলটা করে আমি জান্নাতে যেতে পারি, যে আমলটা করলে ওই আমলের বিনিময়ে আমি জান্নাত পেতে পারি। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি রোজা রাখো। তুমি কি রাখো? রোজা। রোজা রাখো। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান করবে, সাবের উদ্দেশ্যে মাহে রমজান রোজা রাখবে, আল্লাহ রাব্বুল কারীম তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই রোজা আল্লাহর জন্য গুনাহ থেকে বাঁচার জন্য একটা ঢাল। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কালামে যেগুলো নির্দেশন করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, আমি আল্লাহ তোমাদের উপর পবিত্র মাহে রমজান রোজা ফরজ করেছি, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকিন হতে পারো। মুত্তাকিন অর্থ হলো পরহেজগার, বাঁচিয়ে থাকা। কিসের থেকে বাঁচিয়ে থাকা? গুনাহ থেকে বাঁচিয়ে থাকা। রোজা অবস্থায় গুনার ওয়াসওয়াসা বান্দার অন্তরে বসে। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ, মা লাম ইয়াফুরহা, যতক্ষণ না পর্যন্ত তোমরা এই ঢালকে ভেঙে দাও, ছিন্ন করে দাও। সাহাবায়ে কেরাম আওয়াজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা আমাদের জন্য কেমন ঢাল, আর এই ঢালকে আমরা কিভাবে ছিন্ন করব, ভেঙে চলে দেব? আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হলো তোমাদের জন্য ঢাল, গুনাহ থেকে বাঁচার জন্য। আর এটা ভেঙে যাবে, এটা ছিদ্র হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে দুইটা জিনিসের দ্বারা। এক নাম্বার হলো জবান, মিথ্যা কথার দ্বারা। দুই নাম্বার হলো গীবত, শাকায়াতের দ্বারা। এই দুইটা কারণে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের রমজান রোজার ঢাল ভেঙে যাবে। এই জন্য আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াফুরহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রোজা হলো তোমাদের জন্য ঢাল, যতক্ষণ না পর্যন্ত তোমরা এই ঢালকে ভেঙে দাও। অতএব রমজান রোজা রেখে জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না, জবান দ্বারা গীবত করা যাবে না, জবান দ্বারা গীবত করা যাবে না, জবান দ্বারা কোনো শাকায়াত করা যাবে না, জবান দ্বারা কোনো কারো সমালোচনা করা যাবে না। কি বলেন, আমরা করি কিনা? জবান দ্বারা মিথ্যা কথা বলি কিনা? জবান দ্বারা গীবত করি কিনা? জবান দ্বারা মিথ্যা কথা হয়, জবান দ্বারা গীবত হয়, জবান দ্বারা গীবত, শাকায়াত হয়, নিন্দা করা, সমালোচনা হয়। আর আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা কুদরা, তোমরা রোজা রেখে এই ঢালকে কখনো ভেঙে দিও না। মিথ্যা কথা বলে আর গীবত আর শাকায়াত করে তোমরা রোজার ঢালকে নষ্ট করিও না।
আমাকে